হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফারদিন ওয়াহিদ লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও ট্যুরিস্ট ভিসা চালু করা হয়েছে। খুব ইন্টারেস্টিং একটি নিউজ, তাই না? ট্যুরিস্ট ভিসা আসলে কি চালু করা হয়েছে, এটা আমরা অনেকেই হয়তোবা জানি, অনেকেই হয়তোবা জানি না। ইদানিং এই কথাটা অনেক শোনা যাচ্ছে যে ভাই অনেকেই তো ট্যুরিস্ট ভিসা পাচ্ছে। আমি দেখেছি ট্যুরিস্ট ভিসা পেতে, যখন পাসপোর্ট ডেলিভারি হয় তখন দেখেছি অনেকের পাসপোর্টের মধ্যে ট্যুরিস্ট ভিসার স্টিকার। কিন্তু এটি কিভাবে সম্ভব? এখন সম্পূর্ণ ভিসা প্রসেস বন্ধ, কিন্তু ট্যুরিস্ট ভিসা কিভাবে হচ্ছে, বা আমরা কিভাবে এখন ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারি? ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে যাবতীয় যত প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে করেছেন অথবা আমাকে ফেসবুকে করেছেন, সেই সব প্রশ্নের উত্তর আজকে আমি দিব। পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ট্যুরিস্ট ভিসার বলার আগে আরেকটি কথা আপনাদের বলে নিই, যদি ভারতের ভিসা সংক্রান্ত জটিলতায় ভুগে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ফেসবুক লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ফেসবুকে আমাকে নক করে ভিসা প্রসেস সম্পর্কে সম্পূর্ণ প্রসেস আপনারা জেনে নিতে পারবেন। ভিসা পেতে যদি কারো অসুবিধা হয়ে থাকে অথবা কিভাবে প্রসেস করবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, যাবতীয় সব প্রশ্নের উত্তর আমাকে ফেসবুকে নক দিয়ে আপনারা জেনে নিতে পারবেন। আমি হয়তোবা ফেসবুকের অনেকের রিপ্লাই দিতে পারি না, অনেকের এসএমএস আমার স্কিপ হয়ে যায়, কারণ প্রতিদিন আমার 50 থেকে 60টা বা এভারেজে 70টা এসএমএস আমার 70 জনকে হ্যান্ডেল করতে হয়। সেজন্য আমি সবাইকে হয়তোবা রিপ্লাই দিতে পারি না। আমি এসএমএসে যাকে রিপ্লাই দিতে পারবো না, আমাকে একবারের জায়গায় 2বার আপনারা মেসেজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন ট্যুরিস্ট ভিসা কিভাবে আপনারা করবেন? বর্তমান সময়ে আমি সবাইকে একটা কথা বলতে চাই। বর্তমান সময়ে যে 4টা ক্যাটাগরির ভিসা চালু আছে তার মধ্যে অন্যতম একটি হলো এন্ট্রি ভিসা। এন্ট্রি ভিসা আপনারা ফ্যামিলি ভিসাও বলতে পারেন। এই ভিসাতে আপনারা এখন মোটামুটি সবাই প্রসেস করতে পারবেন যাদের কিনা ইন্ডিয়াতে রিলেটিভ আছে, অথবা যারা পূর্ববর্তী সময় ইন্ডিয়া ভ্রমণ করেছেন। অথবা আপনি আমাকে ফেসবুকে নক দিতে পারেন, আমি আপনাকে টোটাল প্রসেস বলে দিব। এটার কিছু সিক্রেট টিপস আছে যেটি আমি ভিডিওতে বলতে পারছি না, সেটি আমাকে ফেসবুকে নক দিবেন, আমি বলে দিব কিভাবে ভ্রমণ করবেন। ওই ফ্যামিলি ভিসার মাধ্যমে এখন আপনারা যেতে পারেন। ওইটা ওয়ান কাইন্ড অফ আপনি ট্যুরিস্ট ভিসা বলতে পারেন, কারণ ওইটা 6 মাসের ভিসা দিবে আপনাকে, মাল্টিপল এন্ট্রি থাকবে, আপনি 4বার 5বার এন্ট্রি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সেই ভিসাতে আপনারা খুব সহজে পেয়ে যাবেন যদি প্রপার ডকুমেন্টস প্রপার ওয়েতে সাবমিট করতে পারেন। অ্যাপ্লিকেশনে কিছু চেঞ্জ আসছে, সেই চেঞ্জগুলো মেনটেন করে যদি আপনারা আবেদন করেন, সেক্ষেত্রে খুব সহজে ভিসা পেয়ে যাবেন। ট্যুরিস্ট ভিসা সম্পর্কে যে ব্যাপারটি, এখন ট্যুরিস্ট ভিসা হচ্ছে, হ্যাঁ আসলেই ট্যুরিস্ট ভিসা হচ্ছে। কিভাবে হচ্ছে এটা, যদিও এটার স্পষ্ট কোনো ব্রিফিং নেই অথবা স্পষ্ট কেউ কোনো জানায়নি, কোনো অফিসার জানায়নি যে ট্যুরিস্ট ভিসা চালু করা হয়েছে কিনা, অথবা ট্যুরিস্ট ভিসাটা কিভাবে হচ্ছে, কারা পাচ্ছে এই ট্যুরিস্ট ভিসা, এই ব্যাপারগুলো স্পষ্টভাবে ক্লিয়ার করা হয়নি। সেজন্য আপনাদের মাঝে ক্লিয়ার করে বলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে যে ট্যুরিস্ট ভিসা কিভাবে হচ্ছে। অনেকেই প্রশ্ন করছে, অনেকে ট্যুরিস্ট ভিসার জন্য অনেক বেশি টাকা চাচ্ছে। ভাই, ট্যুরিস্ট ভিসা যদি চালু হয়ে থাকে আপনারা নর্মাল ওয়েতে প্রসেস করে আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য জমা দিতে পারবেন। এখন প্রসেসটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, সেই প্রসেসটা জানার জন্য আমাকে ফেসবুকে আপনারা নক করতে পারেন, আমি বলে দিব কি কি চেঞ্জ আসছে, আর ওই চেঞ্জগুলোতে কি কি দিবেন, কি কি করলে চেঞ্জগুলো পূরণ হবে। এই ব্যাপারগুলো নিয়ে অনেকে আমরা হয়তোবা বুঝি না। অনেক এজেন্সি আছে অথবা অনেক দালাল আছে যারা নাকি প্রচুর পরিমাণে টাকা চায় ভিসা করিয়ে দেওয়ার জন্য। ভাই, ভিসা তো কেউ করিয়ে দিতে পারবে না, ভিসা দিবে আপনাকে ভিসা অফিসার। এছাড়া আমরা সাধারণ যারা এক্সপার্ট আছি বা কম্পিউটার অপারেটর আছি, তারা 2000 হোক আর 2 লাখ টাকা হোক, এর বিনিময়ে ভিসা করিয়ে দিতে পারবো না, বা কেউই এটা পারে না। কিন্তু ভিসা পাওয়ার জন্য কিছু প্রসেস আছে, কিছু ক্রাইটেরিয়া, কিছু রিকোয়ারমেন্টস মেনটেন করতে হয়, কিছু সিক্রেট টিপস আছে। এই টিপসগুলো ফলো করলে আপনারা নিজেরাই ভিসা পেয়ে যাবেন। সেই টিপসগুলো জানার জন্য আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবাইকে বলে দিব। ট্যুরিস্ট ভিসা এখন সীমিত আকারে হচ্ছে, খুব হচ্ছে না। মনে করেন আপনারা 1000 জনের মধ্যে 1 জন বা 2 জন ট্যুরিস্ট ভিসা পেতে পারেন, আর 1000 জনের মধ্যে 1 জন বা 2 জন ট্যুরিস্ট ভিসা পাচ্ছে, কিন্তু এটার স্পষ্ট কোনো দিক নেই যে কিভাবে বা কারা পাচ্ছে বা কারা পাবে ট্যুরিস্ট ভিসা, এরকম কোনো নির্দেশনা নেই। আপনারা একবার চান্স নিয়ে দেখতে পারেন আবেদন করে, যেহেতু রিসেন্ট ট্যুরিস্ট ভিসার অনেক ক্লায়েন্ট আছে ট্যুরিস্ট ভিসার পাচ্ছে, তাহলে আপনারা হয়তোবা একবার চান্স নিয়ে দেখতে পারেন, ট্যুরিস্ট ভিসা পেতে পারেন। ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য কিছু টিপস আছে, কিছু সিক্রেট রিকোয়ারমেন্টস আছে যেগুলো আমি অফিস থেকে জেনেছি। সেই রিকোয়ারমেন্টসগুলো জানার জন্য অবশ্যই আমাকে আপনারা নক দিবেন। আর হ্যাঁ,
আপনার যদি ফার্স্ট পাসপোর্ট থেকে থাকে, আপনার যদি কোনো দেশের অথবা কোথাও ভিসা যদি না থাকে, যদি একদম ফ্রেশ পাসপোর্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ট্যুরিস্ট ভিসায় বর্তমান সময়ে আবেদন না করাটাই বেটার আমি মনে করি। কারণ যারা পূর্ববর্তী সময় অনেকবার ভারত ভ্রমণ করেছে অথবা ট্যুরিস্ট ভিসায় অন্য দেশে ভ্রমণ করেছে, তারা খুব সহজে এখন ট্যুরিস্ট ভিসা পেতে পারেন হয়তোবা। কিন্তু এর মাঝে একটি কথা আছে, আপনারা যারা ইউরোপে আছেন, যারা ইউরোপ কার্ড হোল্ডার অথবা অস্ট্রেলিয়া আমেরিকার কার্ড হোল্ডার যারা আছে অথবা পাসপোর্ট যারা আছে, তারা কিন্তু বর্তমান সময় বাংলাদেশ থেকে প্রসেস করে ট্যুরিস্ট ভিসা একদম ইজিলি পেয়ে যাবেন, তাদের জন্য কোনো রেস্ট্রিকশন নেই। এটা হয়তোবা অনেকে আমরা জানি না বা বুঝি না। যেমন কিছুদিন আগে আমাকে একজন মেসেজ করেছে, সে বাইরের দেশে থাকে, সে ইউরোপের একটি দেশে থাকে, সে ইউরোপের কার্ড হোল্ডার, সে বাংলাদেশে এসে অ্যাপ্লাই করেছে, সে ট্যুরিস্ট ভিসা পেয়েছে। এটা বাংলাদেশিদের জন্য রেস্ট্রিকশন আছে, কিন্তু বাইরের দেশের মানুষের জন্য এটি রেস্ট্রিকশন নেই। আপনারা যারা বাইরের দেশে অবস্থান করতেছেন কিন্তু বাংলাদেশে তারা নাগরিক, সেক্ষেত্রে তারা ট্যুরিস্ট ভিসা খুব সহজে পেয়ে যাবে। ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা ইন্ডিয়ার ভিসা, মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা অথবা স্টুডেন্ট ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন অথবা আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।